আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা আপনাদের সামনে প্রচলিত সমাজে শিয়াদের কিছু অপপ্রচার, বিভ্রান্ত কথা যেগুলি সম্পর্কে একটু ধারণা দেওয়ার আমরা চেষ্টা করব। সাহাবায়ে কেরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামদের ক্ষেত্রে শিয়াদের, বিশেষ করে চরমপন্থী যারা রাফেজি, এই চরমপন্থী শিয়া তারা সাহাবায়ে কেরামদের মাঝে যেমন উল্লেখযোগ্য আশারায়ে মুবাশশারা, যে 10 জন সাহাবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পার্থিব জগতেই তাদের জান্নাতের জন্য সুসংবাদ দিয়েছেন, ঘোষণা দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। এই 10 জনের মাঝে আলী রাদিয়াল্লাহু আনহু ব্যতীত বাকি 9 জন সাহাবীকেই তারা অমুসলিম বলে বিশ্বাস করে থাকে, নাউযুবিল্লাহ। ঠিক সাহাবীদের মাঝে আরো অনেক রয়েছে। সাহাবী মিকদাদ রাদিয়াল্লাহু আনহু, সাহাবী সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু, এই ধরনের 2-3 জন সাহাবী ব্যতীত সকল সাহাবীদেরকে চরমপন্থী শিয়াদের আরেক দল সকলকে কাফের বলে বিশ্বাস করে থাকে। সর্বোপরি শিয়াদের মাঝে যাদেরকে ভালো শিয়া আপনি বলবেন, তারাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সর্বক্ষেত্রের সাথী, যাকে তিনি জীবদ্দশায় ইমামতির দায়িত্ব পর্যন্ত দিয়েছেন, তার পক্ষে ঘোষক ও শাসক হিসাবে মক্কায় হজের জন্য প্রেরণ করেছেন, এবং আরো বহু কিছু ইশারা ইঙ্গিতেও তার নেতৃত্ব কর্তৃত্বের বিষয়ে উল্লেখ করেছেন। সেই সাহাবী প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহুকেও তারা খলিফা হিসেবে বিশ্বাস করে না। তারা বিশ্বাস করে সর্বযোগ্য হচ্ছেন আলী রাদিয়াল্লাহু আনহু। আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তথা সঠিক মুসলিম সমাজ, আমরা বিশ্বাস করি খোলাফায়ে রাশিদিন 4 জন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু। কিন্তু তারা আলী রাদিয়াল্লাহু আনহুকে সর্বার্ধে প্রাধান্য দিয়ে থাকে। এর সপক্ষে তারা দলিল হিসাবে পেশ করে কোন কোন কোরআনের আয়াতের অপব্যাখ্যা সহ, অথবা কোন কোন হাদিস যেগুলি সম্পূর্ণ জাল হাদিস। যেমন সুপ্রসিদ্ধ একটি জাল হাদিস, আমাদের অনেকেও শিয়াদের বেশি প্রচারের কারণে অনেকের মুখেও এই হাদিসটি শোনা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা ফামান আরাদাল ইলমা ফালিয়াতিল বাবা। আমি হলাম জ্ঞানের শহর, আর আলী হচ্ছে সেই জ্ঞানের শহরের বাব, গেট, দরজা। অতএব যে ব্যক্তি জ্ঞান লাভ করতে চায়, ফালিয়াতিল বাবা, সে যেন এই শহরের, জ্ঞানের শহরের দরজায় সে উপস্থিত হয়, অর্থাৎ আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে যায়। তারা এই হাদিস দিয়ে বোঝাতে চায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞানের শহর ঠিকই, কিন্তু সেই জ্ঞানের শহরে প্রবেশ করতে হলে আলী রাদিয়াল্লাহু আনহুর মাধ্যম ছাড়া সম্ভব নয়। সেই জ্ঞানের চাবিকাঠি, শহরের চাবিকাঠি যেন আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে, সবকিছুই তার কাছে, অন্য কারো কাছে নয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, সবচেয়ে মজার কথা হলো, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ শিয়াদের বিষয়ে অনেক গবেষণা করেছেন, অনেক লিখেছেন। তিনি গবেষণার ফলাফল হিসাবে বলেছেন,
আকযাবুন নাসে আর রাওয়াফিজ ওয়া আহমাকুহুম, পৃথিবীর বুকে মানুষের মাঝে সবচেয়ে মিথ্যুক যারা, এরা হচ্ছে এই রাফেজি শিয়া সমাজ। ও আহমাকুহুম, এবং এরা হলো সবচেয়ে যেন আহাম্মক, নির্বোধ। কারণ এরা মিথ্যার আশ্রয় নেয়, মিথ্যা বলে, মিথ্যা ছড়ায়, এটাই হলো এদের কাজ। যার বড় প্রমাণ হচ্ছে এটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মদিনা জ্ঞানের শহর, আর আলী হচ্ছে তার গেট, তার দরজা। অতএব যে জ্ঞান চায় সে যেন আলীর কাছে আসে। এই হাদিসটি হলো জাল হাদিস, এটি হলো 100% বানানো হাদিস। যে হাদিসটিকে শেখ আলবানী রাহিমাহুল্লাহ সিলসিলা যঈফা ওয়াল মাওদুআ, যঈফ এবং মাওদু হাদিসের গ্রন্থে 2955 নম্বর হাদিস হিসাবে নিয়ে এসেছেন। বিস্তারিত তিনি সেখানে বর্ণনা দিয়েছেন। অতএব এটি একটি মিথ্যা হাদিস দিয়ে আলী রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা বৃদ্ধি করার তারা চেষ্টা করেছে। আলী রাদিয়াল্লাহু আনহুকে অন্যান্য সকলের ঊর্ধ্বে প্রাধান্য দেওয়ার তারা চেষ্টা করেছে। এ ধরনের অসংখ্য তারা হাদিস তৈরি করেছে আলী রাদিয়াল্লাহু আনহুর বিষয়ে, হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বিষয়ে। অনুরূপভাবে আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম এর বিরুদ্ধে মিথ্যা বানাওটি হাদিস শুধু নয়, কোরআনের আয়াত পর্যন্ত তারা তৈরি করে নিয়েছে। কোরআনের আয়াত পর্যন্ত আলী রাদিয়াল্লাহু আনহুর বিষয়ে, যেমন সূরাতুল বেলায়া যেটা বলা হয়, সে বেলায় কি তারা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিন-নাবিয়্যি ওয়াল ওয়ালিয়্যি, তোমরা ঈমান আনো কার প্রতি? নবীর প্রতি এবং ওলির প্রতি। ওলিকে, ওলি হচ্ছে না আলী রাদিয়াল্লাহু আনহু। এটি তারা কোরআনের আয়াত হিসাবে তারা তৈরি করেছে, সূরা হিসাবে তৈরি করেছে। নাউযুবিল্লাহ। যারা আলী রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে বাড়াবাড়ি করতে গিয়ে স্বয়ং কোরআনের আয়াত পর্যন্ত আল্লাহর নাম দিয়ে তৈরি করতে পারে, এদের চেয়ে মিথ্যুক পৃথিবীতে আর কে হতে পারে? এজন্য ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, আকযাবুন নাসি হাদিসা, পৃথিবীর বুকে সবচেয়ে চরম মিথ্যুক যারা, তারা হলো এই শিয়া সমাজ। ঠিক অনুরূপভাবে আরো বেশ কিছু বর্ণনা দেওয়ার তারা চেষ্টা করে। তারা হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু অনেক ফজিলত সংক্রান্ত হাদিসে বর্ণনা করে। বাস্তবেও কিছু হাদিসে রয়েছে, কোনো সন্দেহ নেই। আমরা সবসময় বলি হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারা? তারা হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরার মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ভালোবাসার নির্দেশ দিয়েছেন এবং বলেছেন যে তাদেরকে ভালোবাসে সে যেন আমাকে ভালোবাসে, যে তাদেরকে অপছন্দ করে সে যেন আমাকে অপছন্দ করে। কিন্তু আশ্চর্য হচ্ছে, হাসান হুসাইন তাদের বিষয়ে এই সমস্ত হাদিস, যেগুলি অনেক সহিহ হাদিস, কিন্তু সহিহ হাদিস তো তাদের কোনো কাজে আসেনি। কারণ তাদের চেয়ে আমরা হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শ্রদ্ধা করি এবং বেশি মেনে চলি। আমরা হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দ্বীন মেনে চলি। আর সেই বাতিল সমাজ, শিয়া সমাজ, তারা হাসান হুসাইনের প্রতি শ্রদ্ধার দাবি করে বহু কিছু তৈরি করে নিয়ে এসেছে, কিন্তু প্রকৃতপক্ষে তারা হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দ্বীন মানে না। কারণ হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দ্বীন কি? সেটি ভিন্ন কোনো নয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন নিয়ে এসেছেন, যে দ্বীন রেখে গেছেন, হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুরও সেই দ্বীন। আর সেই দ্বীনের মূল বিষয় হলো দুটি, একটি হলো আল কোরআনুল কারীম, দ্বিতীয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কিন্তু তারা আজকে কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দুটোর একটাকেও গ্রহণ করেনি, সেই আলোকে তারা দিন মানেনি। নিজের মন গড়া চিন্তা চেতনা অনুযায়ী হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নাম দিয়ে, আলী রাদিয়াল্লাহু আনহুর নাম দিয়ে অগণিত অসংখ্য কিছু তৈরি করেছে এবং সেগুলি তারা আজকে পালন করে থাকে। অতএব আমরা বলবো, হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে তাদের চেয়ে, সেই বাতিল শিয়া সমাজের চেয়ে আমরাই শ্রদ্ধা করি, আমরা ভালোবাসি, আমরা তাদের সঠিক অনুসরণ করি। আর তারা কখনো তাদের নামে যতই প্রচার করুক না কেন, প্রকৃতপক্ষে তারা তাদের সেই ব্যাপারে বাড়াবাড়ি সীমা লঙ্ঘন করেছে এবং তাদের দিনকেও বিকৃতি করে
নিজেদের মন গড়া দিন তৈরি করে নিয়ে তারা নিজেদেরকে সেই দাবি করে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই বিভ্রান্তি থেকে সরে এসে প্রকৃতপক্ষে হাসান হোসাইন রাদিয়াল্লাহু আনহু রাসূলের যে দিনকে অনুসরণ করেছেন রেখে গেছেন, সেই দিন যেন তারাও অনুসরণ করতে পারে, সেই পথে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। আমরাও যেন সকলেই সঠিক দিনের উপর প্রতিষ্ঠিত থাকতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।